আল্লাহ তাআলা পাপীদেরকে, নাফরমানদেরকে ছাড় দেন, ছেড়ে দেন না। ফিলিস্তিন জ্বলছে, ইসরায়েল আমেরিকা যৌথ হামলা করে ফিলিস্তিনের মুসলমান নারী, শিশু, পুরুষদেরকে হত্যা করছে, বাড়ি ঘরগুলো পুড়িয়ে দিয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন সামান্য একটু ঝলক দেখিয়েছেন। আমেরিকার একটি শহর, গোটা শহর দাবানলে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। এটা আল্লাহ তাআলা সতর্কবাণী দিয়েছেন। শুধু দুনিয়ার এই ক্ষণস্থায়ী ক্ষমতা এক আগুনের ঝটকায় তছনছ হয়ে যেতে পারে। আখিরাতের ভয়াবহ অবস্থা কেমন হবে, যেখানে জাহান্নামের আগুনে নাফরমান পড়ার পর তাকে বাঁচানোর জন্য কোনো ফায়ার সার্ভিস আসবে না, কোন হেলিকপ্টার থেকে পানি ছিটিয়ে দেবে না একটু শীতলতার জন্য। সেখানে জাহান্নামের ফেরেশতারা আগুনকে আরো জ্বালাবে, আরো প্রজ্বলিত করবে। নাফরমান কাফের বেঈমানরা চিৎকার করবে, আগুনে জ্বলতে থাকবে। তাদেরকে বাঁচাবার মতো কোনো শক্তি, কোনো ব্যক্তি সেদিন এগিয়ে যেতে পারবে না। এই কথাটুকুন জালেমরা মনে রাখে না, বুঝতে চায় না। পেয়ারে হাজিরিন, যারা সবক গ্রহণ করতে পারে, সত্যকে গ্রহণ করে নিতে পারে, মিথ্যাকে বর্জন করতে পারে, তাদের জন্য দুনিয়াতেও পুরস্কার রয়েছে, আখিরাতেও পুরস্কার রয়েছে। আমরা মহান রবের পুরস্কার পাওয়ার জন্য প্রয়োজনে নিজের জীবনকে বিলিয়ে দিব, নিজেকে ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলে হলেও আমরা কখনোই সত্য থেকে বিমুখ হব না, বিচ্যুত হব না। রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলি আমিন। কোরআনুল কারীমের সূরা আরাফ এর আয়াত নম্বর 103, 4, 5 আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত তাফসীর আলোচনা করব। এখান থেকে আমাদের জন্য মৌলিক কিছু সবক আছে, এই সবকগুলো নিয়ে আমরা উঠবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাগুলোতে কি আলোচনা করতে চান, আলোচ্য বিষয় কি এই আয়াতগুলো? এই আয়াতে যেই বিষয়ে মহান রব আমাদের সামনে আলোচনা করেছেন সেটা হলো ফেরাউনের জুলুম, নির্যাতন, নিপীড়নের মুখেও হযরত মুসা আলাইহিস সালাম ঈমানি দাওয়াত পেশ করেছেন। 2 নম্বর কথা, ফেরাউনের পক্ষ শক্তি, জাদুকর, কাফের জাদুকর যারা ছিল, সত্যকে যখন চিনতে পেরেছে, মিথ্যাকে বর্জন করে তারা সত্যকে গ্রহণ করে নিয়েছে, ঈমান এনেছে। মিথ্যার দল ত্যাগ করে সত্যবাদীদের দলভুক্ত হয়েছে ফেরাউনের জাদুকররা। ঈমানদীপ্ত এই দাস্তান আমাদের জন্য ঈমানের খোরাক। ফিতনা ফাসাদের এই যুগে আমাদের জন্য করণীয় কি? আমরা আয়াতের পরতে পরতে কিছু সবক গ্রহণ করব ইনশাআল্লাহ।